জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার আজকে নতুন সুন্দর সকালের ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রভুর কাছে নতুন আমরা হয়ে বিশ্বাস করে প্রার্থনা করব। আমাদের দুঃখ কষ্ট যাতনা তার হাতে তুলে দেব। আর তিনি আমাদের বিশ্বস্ত স্বর্গস্থ পিতা, আমাদের সমস্ত প্রার্থনায় উত্তর দিয়ে দিচ্ছেন, আমরা বিশ্বাস করি। তো আসুন সবাই মিলে একত্রে প্রভুর কাছে চোখের জলে এই বিনতি প্রার্থনা রাখি। আসুন সবাই মিলে প্রভুর মহিমা গৌরব করি প্রার্থনা দ্বারা। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। প্রভু গো, আজকের এই সুন্দর দিন সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার কাছে আমাদের জীবন গতি ভার, সমস্ত জীবনের প্রত্যেকটি মুহূর্ত সকল রাখি, কারণ তুমি আমাদের মাতৃগর্ভ থেকে নির্মাণ করেছ, সৃষ্টি করেছ। সমস্ত জীবনের পথ সকল তুমি নির্ধারণ করো, কোন পথেই আমরা চলব। ও দয়ালু কৃপাময় মোহন ঈশ্বর প্রভু, আমরা তোমার কাছে আমাদের সমস্ত সেই জীবনের ভার সকল দিয়ে দিলাম, কারণ তুমি আমাদের মাতৃগর্ভ থেকে নির্মাণ করেছ, সৃষ্টি করেছ। তুমি আদি থেকেই আমাদের মনোনীত করেছ, যাতে আমরা তোমার সত্যের পবিত্রতায় জীবনযাপন করে চলি। ও প্রভু, আজ যারা দুঃখে, কান্নায়, রোগে, নিরাশায় ও বিপদে পড়ে আছে, তুমি তাদেরকে ওঠাও যিশু নামেতে। তাদের প্রতি তোমার করুণা দান করো। যে সমস্ত মানুষজনেরা যুদ্ধ ও সংহিতা, ঘৃণা ও অন্যায়ের বিরুদ্ধে পরিবর্তে তারা লড়ছে, সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। তুমি তাদের পৃথিবীতে তোমার শান্তিতে প্রতিষ্ঠিত করে তোলো। তাদের এবং তাদের পরিবারের সকল সদস্যকে তুমি জানতে বুঝতে সাহায্য করো যে তুমি একমাত্র জীবন্ত দয়ালু কৃপাময় পিতা। তোমার উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। প্রভু, তোমার সুসমাচার পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ুক এবং বহু মানুষ তোমার প্রেম ও পরিত্রাণ গ্রহণ করুক, কারণ দিন সন্নিকট প্রভু, আর সময় নেই। তুমি খুব তাড়াতাড়ি আসতে চলেছ। মানুষ যেন তোমাকে জানে, বোঝে, বিশ্বাস করে, তোমার মহিমা সকল পায়। প্রভু গো, আজকের দিনটি তোমার হাতেই তুলে দিলাম। তুমি জগন্নিবাসী সন্তানদেরকে সুরক্ষিত সুন্দর রাখো, ধার্মিকতায় পবিত্রতায় চালাও। সমস্ত পাপ মন্দতাগুলো দূর করে তাদের জীবনে তোমার মহিমা, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা দান করো। প্রভু গো, তোমার গৌরবের জন্য তুমি তাদেরকে ব্যবহার করো, যেমন করে তুমি আমাদেরকে তোমার চরণতলে এনেছ, বিশ্বাসী বানিয়েছ, তেমন করে জগতের জাতির জাতির মানুষকে তোমার চরণতলে নিয়ে আসো, সন্তান রূপে গড়ে নাও। প্রভু, আমার প্রতিটি পদক্ষেপ তোমার ইচ্ছা অনুযায়ী পরিচালিত করো। সন্ধ্যা পর্যন্ত আমাকে নিরাপদে রাখো এবং তোমার আনন্দ, শান্তি ও আশীর্বাদে পরিপূর্ণ করো। আমার বিশ্বাস তুমি তোমার সন্তানদের সমস্ত প্রার্থনা শুনছ, দেখছ, উত্তর দিচ্ছ। আমরা প্রভু যখন অসহায়, ভয়গ্রস্ত, যখন আমাদের জীবনের কোনো আশা থাকে না, তখন তোমার উপরে বিশ্বাস রেখেই আমরা জীবনযাপন করে চলি, আর তুমি আমাদের আশীর্বাদ করে থাকো। হে পবিত্র আত্মা প্রভু, আজ আমি সারা দিন আপনাকে সেই সমস্ত জীবনের পথ সকল দিয়ে চলাতে আমি আগ্রহী হতে সাহায্য করো, যে জীবনের পথে চললে কোনো মতে আমরা শয়তান দিয়াবলের দিকে যাব না এবং সমস্ত নেশা, পাপ, ব্যভিচার, মন্দতা, হিংসা, ক্রোধ, লোভ, মারপিট, ঝগড়া, অশান্তি, বিবাদ, রক্তপাত, হত্যা এবং ব্যভিচার, ধর্ষণ, রাহাজানি, যে সমস্ত জগতের মন্দ পথ, সেইগুলোতে যেন আমরা না চলি, কিন্তু তোমার ধার্মিকতায়, পবিত্রতায় যেন চলতে পারি। প্রভু,
আমাদের জীবনের যে দুর্বলতা, অসুস্থতা, হতাশা, ভয়, ভীতি সমস্তগুলোই তুমি দূর করে দাও যিশু নামেতে। যখন আমি প্রভু দুর্বল, তখন তুমি আমার শক্তি দিও। যখন আমি বিভ্রান্ত হব, তখন তুমি আমার সঠিক পথ দেখিও। যখন আমি প্রলোভনের সম্মুখী হব, তখন তুমি আমাকে জয়ী করো, ক্ষমতা দিও। আমার বিশ্বাসে তুমি দৃঢ় করো এবং তোমার বাক্যে কার্যকারী হতে সাহায্য করো। তোমার আনুগত্যে, তোমার চরণ তলে থাকতে সাহায্য করো। প্রভু, আজকে তোমার নামে তোমার কাছে যত সন্তানরা বিশ্বাস করে প্রার্থনা করছে, তাদের আপন আপন প্রার্থনা যাচনা তুমি দেখো, শোনো, উত্তর দাও। প্রভু, আমি বিশ্বাস করি তুমি আমার সমস্ত প্রার্থনা শুনেছ, কারণ তুমি আমাদের বিশ্বস্ত পিতা। তুমি কখনো তোমার সন্তানদের পরিত্যাগ করো না। তাই কৃতজ্ঞ হৃদয়ে আমি তোমার উপরে ভরসা রাখছি। আমাদের প্রভু ত্রাণকর্তা যিশু, তুমি সর্বদা আমাদের অনুগ্রহে আশীর্বাদে পরিপূর্ণ করছো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। প্রভু গো, তুমি আজকের এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছ পিতা, তার জন্য ধন্যবাদ। তুমি জীবনের পথে চালিত করো। প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, গ্রামাঞ্চলবাসী, পাড়া প্রতিবেশী, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তান, তাদের পরিবার, সকল সদস্যকে তুমি বিশ্বাসী বানাও। তাদেরকে তোমার চরণতলে নিয়ে আসো, তোমার অনুগ্রহ দান করো। যেমন আমাদেরকে বিশ্বাসী বানিয়েছ, তেমন জগন্নিবাসী সমস্ত সন্তানদেরকে করো। হ্যাঁ প্রভু, আমরা যে দুঃখে, কষ্টে, হতাশায়, নিরাশায়, মন্দতায় জীবনযাপন করছি, সমস্তগুলোই তুমি তোমার শক্তিতে আমাদের জীবনকে পরিবর্তন করে দাও। তুমি প্রভু গো, আমাদের জীবনের অসম্ভবকে সম্ভব কার্যগুলো করতে পারো, অসাধ্যকে সাধন, সমস্ত সময় পরিস্থিতি বদলাতে পারো। তাই তোমার হস্তে চরণ তলে আমাদের জীবন গতি ভার দিলাম। তুমি দয়া, কৃপা, করুণাতে, অনুগ্রহেতে তোমার সন্তানদেরকে পরিপূর্ণ করো। আজকে যত সন্তানরা তোমার কাছে প্রার্থনা করে ঘর থেকে বাইরে বেরোচ্ছে, তাদের সমস্ত কাজগুলোকে সফল করো। সমস্ত বন্ধ দরজাগুলো খুলে দাও তুমি যিশু নামেতে। তোমার সন্তানদের সুরক্ষিত সুন্দরভাবে তাদের গন্তব্যে কাজের ক্ষেত্রে নিয়ে যাও, সেখানে সুন্দরভাবে কাজ করাও, আবার বাড়িতে আসতে সাহায্য করো। প্রত্যেক দিন তুমি তোমার সন্তানদের সুরক্ষিত প্রদান করছো, আজকেও করো। যত মানুষ, যাত্রী গাড়িতে করে যাতায়াত করছে, তাদের সুন্দরভাবে গন্তব্যে পৌঁছাতে সাহায্য করো, আবার সুন্দরভাবে বাড়িতে আসতে সাহায্য করো। কত অসহায়, দরিদ্র, অভাবী মানুষ আছে, সকলকার জীবন সকল তুমি গড়ে দাও, তাদেরকে বিশ্বাসী বানাও। হয়তো তারা তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তাদেরকে তুমি তোমার চরণ তলে নিয়ে আসো, সন্তান রূপে গড়ে দাও। দয়া, কৃপা, করুণা করো। মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। প্রভু, আজকের এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু, তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে। আজকের এই দিনের ভার তোমার হস্তে চরণতলে দিয়ে আমরা জীবনযাপন করি। তুমি আমাদের জীবন সকল তুমি সুন্দর রূপে গড়ে দাও। শয়তান, দিয়াবল, মন্দতা, মন্দ কার্য থেকে আমাদেরকে দূরে রাখো। হে ঈশ্বর প্রভু, আজ আমার কাজ, পড়াশোনা, ব্যবসা, সেবা এবং জীবনের প্রতিটি ক্ষেত্র তোমার আশীর্বাদে সফল হোক। প্রভু গো, আমার হাতে করা প্রতিটি সৎ কাজকে তুমি ফলবান করে তোলো। হ্যাঁ প্রভু গো, আজ এমন দরজা খুলে দাও যা কেউ বন্ধ করতে পারে না, এবং যে দরজাগুলো আমার জন্য ভালো নয়, মন্দ, শয়তান, দিয়াবলের, সেই সমস্ত দরজাগুলো তুমি বন্ধ করে রাখো।
খুলতে হবে না প্রভু। আমাকে তুমি সততা, পরিশ্রম ও বিশ্বাসতায় চলতে তুমি সাহায্য করো প্রভু গো। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, তুমি আমাকে সততা, প্রেম, পরিশ্রম এবং বিশ্বাসতার জীবন দান করো, যা আমি তোমার শক্তিতে জীবন যাপন করে চলব। আজকে তোমার যত সন্তানরা তারা সততায়, প্রেমে, পরিশ্রমে এবং সমস্ত বিশ্বাসতায়, ধৈর্যে তোমার সমস্ত সেই তোমার প্রতি আশা রেখে জীবন যাপন করছে, তাদের জীবন সকল তুমি শান্তিতে, প্রেমে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছ প্রভু, আমি আজকের বিশ্বাস করি। ও প্রভু যিশু, আজকের আমাকে এমন হৃদয় দাও যাতে আমি সকলকে ক্ষমা করতে পারি এবং সকলের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে পারি। আমার মুখ থেকে যেন সব সময় আশীর্বাদের কথা বের হয়। তোমার বাক্য সকল বলতে পারি। যে সমস্ত মানুষরা আমাদের বাজে মন্দ করে তাদের জন্য প্রার্থনা করি, আশীর্বাদ করি। তাদের ধার্মিকতায় পথে ফেরার জন্য সর্বদা তোমার প্রেমের কথা সকল যেন জানাতে পারি। তোমার যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখছে, শুনছে, তাদের তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তাদের সমস্ত মন, হৃদয়, আত্মাকে তুমি গড়ে দাও যিশু নামেতে। আমার জীবন দেখে যেন অন্যরা তোমার সেই মহিমা উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, জানতে পারে যে হ্যাঁ, আমরা তোমার সন্তান, তোমার প্রেমে চলি, তোমার বাক্যে কার্যকারিতাতে চলি। আমাকে তোমার সেই আলো ও লবণের মতো করে গড়ে তোলো, যেমন করে তুমি তোমার বাক্যে বলেছো যে তোমরা জগতের সেই জ্যোতি, তোমরা সেই জগতের লবণ। আর লবণের স্বাদ যদি যায় তাহলে সে কোনো মতে কাজে লাগে না। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের সেই লবণ এবং আলো বানাও, যাতে জগতের মানুষেরা দেখে আমাদের আস্বাদ বুঝতে পারে এবং আমাদের জ্যোতি, আলো কোথা থেকে আসছে তা জানতে পারে। প্রভু, আজকে তোমার কাছে মন থেকে, হৃদয় থেকে তোমার সমস্ত বিশ্বাসী বর্গ সন্তানদের জন্য প্রার্থনা করি। তাদের সমস্ত উদ্বেগ, চিন্তা, জীবনের খারাপ কঠিন পরিস্থিতি এবং সমস্ত মন্দ প্রভাবগুলো তুমি জানো, সেই সমস্তগুলোকে তুমি দূর করে দিয়ে তাদের পবিত্র আত্মায় চালিত করো প্রভু। সমস্ত তোমার প্রেম, শক্তি, আনন্দ, খুশি, নম্রতা, ধৈর্য, বিশ্বাস দান করো। হে পবিত্র আত্মা প্রভু, আজ সারাদিন আমাকে পথ দেখাও। যখন আমি দুর্বল হব তখন আমাকে শক্তি দিও। যখন আমি বিভ্রান্ত হব তখন আমাকে সঠিক পথ দেখিও। যখন আমি প্রলোভনের সম্মুখী হব তখন আমাকে তুমি জয়ী হওয়ার জন্য ক্ষমতা দিও। আমার বিশ্বাসকে আরও দৃঢ় করো এবং তোমার বাক্যের প্রতি আরও অনুগত হতে সাহায্য করো। তুমি আমাকে তোমার মতো করে চালিত করো। আমার কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। আমি কোথায় কি বলবো, দেখব, শুনবো, কেমনভাবে চলবো, সমস্তটাই তুমি নির্ধারণ করো। সেই মতো তুমি পবিত্র আত্মা দ্বারা আমাকে চালিত করো। যত সন্তানরা প্রার্থনা করছে সমস্ত সন্তানদের পবিত্র আত্মাই তুমি চালিত করো। আজকের দিনের ভার তোমার হস্তে চরণতলে দিই। তুমি প্রভু আমাদেরকে আশীর্বাদে, অনুগ্রহে ছায়াতে রাখো। জীবনের প্রত্যেকটি মুহূর্ত তুমি দেখছো, শুনছো, উত্তর দিচ্ছ প্রভু গো। যত সন্তানরা গাড়ি, যানবাহন নিয়ে প্রত্যেক দিন তারা নিজেদের কাজে, গন্তব্যে যাচ্ছে, সমস্ত সন্তানদেরকে তুমি সুরক্ষিত, সুন্দরভাবে রক্ষা করো, আশীর্বাদ, অনুগ্রহ করো। যেন কোনো মানুষের দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট দ্বারা তাদের প্রাণের হানি না হয়, কোনো সমস্যা না হয় প্রভু। সর্বদা তোমার অনুগ্রহের হাত সমস্ত জাতির মানুষের প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি আছে। সমস্ত ড্রাইভার, গাড়ি চালক, যাত্রী মানুষজনদেরকে সুরক্ষিত, সুন্দর রাখো এবং ধার্মিকতায়, পবিত্রতায় চালাও, যেন তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি। তোমার কাছে বিনতি প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য, যারা প্রভু কাজের জন্য তারা সেই হতাশায় ভুগছে। হে আমার পরম পবিত্র
প্রেমময় ও সর্বশক্তিমান স্বর্গীয় ঈশ্বর পিতা, আজ আমি বিনম্র হৃদয়ে তোমার পবিত্র সিংহাসনের সামনে উপস্থিত হয়েছি। সর্বপ্রথম তোমাকে ধন্যবাদ জানাই, কারণ তুমি আমার জীবনদাতা, রক্ষাকর্তা এবং সকল আশীর্বাদের উৎস। তোমার অশেষ করুণা ও অনুগ্রহে আমি আজ বেঁচে আছি। প্রতিটি নতুন দিন তুমি আমাদেরকে দেখতে দিচ্ছ, নিঃশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছ, আমাদের প্রত্যেকটি জীবনে সুযোগ করে দিচ্ছ। তার জন্য তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। ও প্রভু গো, যে সমস্ত সন্তানরা তাদের কাজ হচ্ছে না, কাজ সকল বন্ধ হয়ে পড়ে আছে, তাদের জীবনের সমস্ত বন্ধ কাজকে খুলে দাও। কত সন্তানরা সেই পরীক্ষা দিয়েছে, তাদের সেই কাজ সকল পাওয়ার জন্য, সেই কাজের পরীক্ষাগুলো তুমি সফলভাবে হতে সাহায্য করো। কেউ ডাক্তার হওয়ার জন্য, কেউ ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পরীক্ষা দিয়েছে এবং সেই অ্যাপ্লিকেশন জমা দিয়েছে কাজের জন্য, ইন্টারভিউ দিচ্ছে। সমস্ত সন্তানদের কাজগুলো হতে সাহায্য করো। কত বেকার যুবক যুবতীরা ঘরে পড়ে আছে, তাদের ভালো কাজে জয়েন্ট হতে সাহায্য করো। সমস্ত কৃষক, সমস্ত যাত্রী মানুষজন, জগন্নিবাসী সন্তানদের কাজ সকল হতে সাহায্য করো। বন্ধ কাজকে খুলে দাও। হে আমাদের পরম পিতা, পবিত্র ঈশ্বর প্রভু, প্রেমময় পিতা, সর্বশক্তিমান স্বর্গীয় ঈশ্বর, এই নতুন সুন্দর সকাল দিন তুমি দেখতে দিয়েছ, তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু, তুমি প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদেরকে সুরক্ষিত, সুন্দর রেখেছ, ভালো রেখেছ। তাদের জীবনের পথ সকল সহজ সরল সুন্দর করছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু, আজকের এই নতুন সুন্দর সকাল, নতুন জীবন, নতুন নিঃশ্বাস ও নতুন সুযোগের জন্য আমি তোমার পবিত্র নামের অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। প্রভু, তুমি সমস্ত জগন্নিবাসী সন্তান থেকে শুরু করে আমাদের প্রিয়জন, ফ্যামিলিজনদেরকে সুরক্ষিত, সুন্দর, ভালো রেখেছ, তার জন্য ধন্যবাদ করি। প্রভু, সারা রাত তোমার সুরক্ষার হাতে আমাকে রেখেছ এবং আমাদের পরিবারের নিরাপদে ঘুম দিয়েছ, তার জন্য তোমায় ধন্যবাদ, প্রশংসা করি। আজ আবার তোমার করুণা ও অনুগ্রহে একটি নতুন দিনের আলো দেখতে পেয়েছি, তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, গৌরব করি। তোমার অশেষ প্রেম ও দয়ার জন্য তোমার মহিমা, গৌরব, প্রশংসা, ধন্যবাদ জানাই। যেমন করে সেই সূর্য উঠে সমস্ত অন্ধকারকে দূর করে দেয়, তেমন করে তোমার অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণাতে আমাদের জীবন সকল আলোকিত করো। দয়া, কৃপা, করুণা করো। ও প্রভু যীশু, আজকের এই দিনটি আমি সম্পূর্ণভাবে তোমার হাতে সমর্পণ করছি। আমার চিন্তা, কথা, কাজ এবং প্রতিটি সিদ্ধান্ত তোমার পবিত্র আত্মার পরিচালনায় পরিচালিত হোক প্রভু গো। আমি যেন কোনো অবস্থাতেই পাপ, অহংকার, রাগ, হিংসা, মিথ্যা এবং ঈর্ষা বা অশুদ্ধতায় যেমন জীবনযাপন না করি, সমস্ত মন্দতা থেকে দূরে থাকতে পারি। তুমি আমাকে সেই ধার্মিকতার, পবিত্রতার পথে তুমি চালিত করো, আশীর্বাদ করো। আমার হৃদয়কে শুদ্ধ করো এবং আমাকে এমন জীবনযাপন করতে শেখাও যা তোমার কাছে গ্রহণযোগ্য ও তুমি বাইবেলের শিক্ষাতে আমাদেরকে তা জানিয়ে থাকো। হ্যাঁ প্রভু গো, আজ যেখানেই আমি যাই না কেন, সেখানে তোমার উপস্থিতি, তোমার অনুগ্রহের হাত আমার সঙ্গে থাকুক। পবিত্র আত্মা দ্বারা তুমি আমাকে চালিত করো। আমার সামনে যে সব বাধা, ভয়, উদ্বেগ ও দুশ্চিন্তা রয়েছে, সেগুলো তোমার শক্তিশালী হাতে তুমি দূর করে দাও যীশু নামেতে। তুমি সমস্ত শয়তান দিয়াবলের কার্যগুলোকে যীশু নামেতে দূর করে দাও তুমি এই মুহূর্তে। প্রভু গো, তোমার যত সন্তানরা তোমার কাছে প্রার্থনা করছে, তাদের সমস্ত দুর্বলতাকে তুমি আশীর্বাদে, অনুগ্রহে পরিপূর্ণ করো। আমার সমস্ত দুর্বলতাকে এবং আমার সমস্ত সেই অসহায় অবস্থাকে তুমি শক্তিশালী অবস্থাতেই পরিণত
পরিণত করো প্রভু। হতাশাকে তুমি সেই আশাতে পরিবর্তন করো। ভয়ের পরিবর্তে সাহস এবং অশান্তির পরিবর্তে তুমি শান্তি দান করো। তোমার শান্তিময় হাতে আমাদের হৃদয়কে পরিপূর্ণ করো। আশীর্বাদের আলোতে তুমি ভরিয়ে তোলো। দয়া কৃপা করুণা করো। ও প্রভু যীশু, আজকের আমার পরিবার এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর পরিবারকে তুমি আশীর্বাদ করো। তাদের সুস্থ রাখো, নিরাপদে রাখো এবং তোমার ভালোবাসায় আবৃত্ত করে রাখো। আমাদের পরিবারে যে সব সময় সেই তোমার প্রেম, ভালোবাসা, ক্ষমা, ঐক্য ও শান্তি বিরাজ করুক। যারা অসুস্থ তাদের সুস্থতা দান করো। যারা কষ্টে আছে তাদের তুমি সান্ত্বনা দাও। যারা আর্থিক সংকটে আছে তাদের প্রয়োজন, প্রলোভন, সমস্ত দরকার প্রয়োজন মিটিয়ে দাও প্রভু গো। সমস্ত প্রলোভন, শয়তান, দিয়াবলের কার্য তুমি দূর করো। তাদের প্রয়োজনগুলোকে পূরণ করে তাদের একাকিত্ব ভাব সকল দূর করো। তাদের তোমার উপস্থিতি অনুভব দান করো, যেন তোমার উপরে বিশ্বাস রেখে জীবনযাপন করতে পারে। প্রভু, সারাদিনে ভার সকল তোমার হস্তে চরণতলে দিই। তুমি আমাদের আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। এই বিনতি প্রার্থনা তোমার চরণতলে রাখি যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে। পিতা, তুমি আমাদের প্রার্থনা দেখলে, শুনলে আর উত্তর দিলে। তথাপি আমাদের ইচ্ছা নয় প্রভু, কিন্তু তোমার ইচ্ছা সর্বদা আমাদের জীবনে পূর্ণ হোক। যীশু খ্রিস্টের পবিত্র নামে, আমেন।